নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে ছোট্ট ব্লগটি শুরু করছি। সকালবেলায় ছেলে স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেছে আর সকাল সকাল টিফিনটা সেরে নিচ্ছে, কারণ ওর অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। আর এদিকে সকালবেলায় মাম্মাম ঘুম থেকে উঠে দাদার রুমে চলে যাচ্ছে, কারণ ওখানে দাদা ক্লাস শুরু হবে, ও করতেই দেবে না। তো দেখতে থাকো বন্ধুরা মাম্মাম কি করে দাদার রুমে গিয়ে। মাম্মা, তুমি সকাল সকাল কি করছো? খেলা করছো? ওলে বাবা, ডলটাকে আদর করছে সকাল সকাল মাম্মাম, ঘুম থেকে উঠতেই না উঠতে। ওই দেখো সকাল সকাল ব্যালকানিতে বসবে। দেখো মাম্মামের কাণ্ড দেখো, বাবা কেমন করে দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা, দেখো। তো দেখতে পেলে বন্ধুরা সমৃদ্ধির কেমন কাণ্ড কারখানা, দাদার রুমের পাশে দাঁড়িয়ে থাকবে, ওকে ক্লাস করতে দেবে না। যাই হোক, মাম্মামকে কোলে নিয়ে চলে এসেছি, আর এসেই মাম্মাম খেলাধুলা করছে এদিকে, আর আমি রান্নাঘরে চলে এসেছি। আর সকাল সকাল তাড়াতাড়ি রান্না বান্না সেরে ফেলবো, গরম ভীষণ পড়ছে বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন। তো চলো আজকের আমি কি রান্না বান্না করি সেটাই শেয়ার করব আমার এই ছোট্ট ব্লগে। তো দেখো, আমি ডিম আলু সবগুলো প্রেশার কুকারের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি, কারণ আজ আমি বানাবো ডিমের পাতলা ঝোল। হ্যাঁ, ডিমের তো কারি খেয়েছেন, ডিমের অনেক রকমের রেসিপি খেয়েছেন, কিন্তু এই গরমে ডিমকে একটু হালকা পাতলাভাবে খাওয়ালে বাচ্চা বড় সবাই ভালো থাকবে। আর এখানে আছে দেখো ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স দিয়ে আমি আরও একটি পদ বানাবো, সেটা হচ্ছে ঢেন্ডি জিরা। তো ঢেন্ডি জিরা বানানোর জন্য দেখো ঢ্যাঁড়সগুলোকে এরকমভাবে শেপ করে চিড়ে চিড়ে নিতে হবে। হ্যাঁ, নিলে ঢেন্ডি জিরাটা বানাতে ভীষণই ভালো হবে আর খেতেও সুস্বাদু হবে। তো চলো, ডিমগুলোকে তো সেদ্ধ ডিম নিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি, আর সাথে কিছুটা অমলেটও করে নিয়েছি, কারণ সঙ্গীত আর সঙ্গীতের পাপা অমলেট খেতে ভালোবাসে। ডিমের ঝোলের মধ্যে এই অমলেটগুলো ছেড়ে দিতে হবে, আর আমার জন্য সেদ্ধ ডিম, মাম্মামের জন্যও সেদ্ধ ডিম। এরপর দেখো পেঁয়াজ কুচানো, শুকনো লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা, সাথে আছে গরম মশলার কাঠ আর একটু ক্যাপসিকাম, সবগুলো তেলের মধ্যে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়েছি। আর এরপরে একে একে সেদ্ধ করা আলুগুলো সব দেওয়া হয়ে গেছে, আর কষানো মশলার ওপরে আলুগুলোকে ভালো মতো কষাতে হবে যতক্ষণ না আলু থেকে তেল ছেড়ে আসছে। তো দেখো বন্ধুরা, আমি তো ভালো করে আলুগুলোকে নেড়ে নেড়ে ভালো করে কষাতে থাকছি, আর এদিকে তো আমার ডিমের অমলেট আর ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এখানে আমি রেখেও দিলাম। দিয়ে এরপরে আবারও আমি ভালো করে ডিমগুলো দিয়ে সব একই সাথে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে জলটা দিয়ে দেবো একটু কষিয়ে। তো জলটা ঢালা হয়ে গেছে, এরপরে 5 মিনিটের জন্য ফুটতে দেবো। আর দেখো এই গরমে একটু হালকা পাতলা ঝোল খেতে সবারই ভালো লাগে। তো ডিমটাকে আমি এভাবেই দেখো জলের মধ্যে ছেড়ে দিলাম গোটা গোটা, আর ওদিকে সেদ্ধ ডিমগুলোও একটু আলুর সাথে কষিয়ে নিয়েছি। এরপর দেখো ঝটপট করে আমার ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে। ঘরোয়াভাবে রান্না করেছি, বাচ্চা বড় সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর সাথে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, যেটা আমি ঘরে বানিয়েছি। এরপরে চলো চলে যাই আমি ঢেন্ডি জিরা বানানোর জন্য। তো ঢেন্ডি জিরা বানানোর জন্য কিছুই লাগে না, কালো জিরে আর শুকনো লঙ্কা, সাথে দুটো তেজপাতা হলেই হবে। তো দেখো এই ঢেন্ডিগুলোকে আমি এরকম করে শেপ করে চিড়ে নিয়েছি, এইভাবে ভালো করে ধুয়ে টুয়ে। এরপরে দেখো কালো জিরের ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচানো দিয়ে আমি ঢেন্ডিগুলোকে নাড়ছি, সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ঢেন্ডিগুলোকে নাড়তে হবে তেলের ওপরে।
তো কিছুক্ষণ নাড়ার পরে রেডি হয়ে গেছে ভেন্ডি জিরা। তো চলো, এখানে আমি সার্ভ করছি সঙ্গীতের জন্য, আর ওর ম্যাম এসেছে পড়াতে টেস্ট করানোর জন্য। আর এই দেখো ভেন্ডি জিরা আমার রেডি হয়ে গেছে ঝটপট করে, আর খেতেও খুব টেস্টি আর সুস্বাদু লাগে। তো ঘরোয়াভাবে এভাবেই রান্না করে নাও গরমের সময়, তাহলে বাচ্চা বড় সবাই আনন্দে ভেন্ডি জিরা খেয়ে নেবে। তো চলো, আমিও এবার খিদে পেয়ে গেছে, স্নান সেরে খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। আজকের মতো টাটা বন্ধুরা, ধন্যবাদ।